চপ সকাল সকাল কি হয়েছে ডাকছিস কেন? একটু কি শান্তিতে ভাই ঘুমাতে দিবি না? ওরে ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি ওঠো। আরে ভাই এ তো দেখছি শান্তিতে ভাই একদমই দেখছি ঘুমাতে দিচ্ছি না। কি হয়েছে বল? ফ্র্যাঙ্কলিন দাদা বাইরে চলো, আমাদের মনে হয় খুব মস্ত বড় বিপদ। আরে ভাই বলিস কি, বাইরে কি এমন আছে? গাইস চপ যে কি বলছে সেটাই তো বুঝতে পারছি না। বাট ওয়েট, এটা তো দেখছি ভাই মনে হয় ব্যাংক থেকে এসেছে। আরে হ্যাঁ তাই তো মনে হচ্ছে ভাই, এখন আমি কি জবাব দেবো এদেরকে? হ্যালো স্যার, আপনার বাড়িটাকে এবার কিন্তু আমরা সিজ করে নেব আজকেই, কারণ বহুদিন হয়ে গেল আপনি কিন্তু কোনো রকমভাবেই ব্যাংকেতে একদমই টাকা জমা করছেন না। যখন লোনটা নিয়েছিলেন তখন মনে ছিল না যে মাসে মাসে টাকা দিতে হবে? আজকে প্রায় 7 থেকে 8 মাস হয়ে গেল কোনো রকমভাবে কোনো টাকা দাওনি, আর সমস্ত কিছু আমাদের খাতাপত্রে কিনা লেখা রয়েছে। তুমি কি মজা পেয়েছো? স্যার মানে কি মানে? বাড়িটা আজকের মধ্যে খালি করে দিতে হবে, ঘর থেকে বেরিয়ে যাও, নাহলে তো বুঝতেই পারছো এইখানে কিন্তু এতগুলো পুলিশ আমরা নিয়ে এসেছি সাথে। এই বাড়ি ফিরে পেতে গেলে তোমাকে টোটাল 55 কোটি টাকা ফেরত দিতে হবে ব্যাংকে, আর সেই টাকাটা যতদিন না দিচ্ছ ততদিন কিনা এই বাড়িটা সরকার কিনা নিলামে তুলে দেবে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা আমরা তাহলে এই বাড়িতে থাকবো না, আমরা তাহলে কোথায় যাব? আরে ভাই আমিও সেটাই বুঝতে পারছি না। বন্ধুরা তোমরা দেখো, উপরে দেখছি পুরোপুরি আর্মি চলে এসেছে, পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে আমাদের বাড়িটাকে। একদমই বেশি সময় নষ্ট করো না। আর একটা ভালো কথা বলছি, বাড়ির মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে একটাতেও কিন্তু হাত দেবে না বলে দিলাম। আরে স্যার আমার বাড়িতে এমার্জেন্সি কিছু টাকা পয়সা রয়েছে, সেটা তো আমি নিতে পারবো, সেগুলো তো আমাকে নিয়ে যেতেই হবে। সিনচ্যানেরও তো কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো কিন্তু আমার অনেকটা ইম্পর্টেন্ট। যাই ইম্পর্টেন্ট হয়ে যাক না কেন, বাড়ির কোনো জিনিসপত্রে যদি তুমি হাত দিয়েছো তাহলে বুঝতেই পারছো আমার সাথে এতগুলো পুলিশ অফিসার এসেছে, সে কিন্তু তোমাকে পুরোপুরি অ্যারেস্ট করে নেবে। হ্যাঁ স্যার একদম কিন্তু ঠিক বলেছে। ফ্র্যাঙ্কলিন বেশি বাড়াবাড়ি না করে তুমি আর তোমার পোষা কুত্তা এই বাড়ি ছেড়ে চলে যাও বলছি। হ্যাঁ রে চপ, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব? ওরে ফ্র্যাঙ্কলিন দাদা কোথায় যাব? আরে ভাই সেটাই তো আমিও বুঝতে পারছি না। আমাদেরকে ভাই এটাও বললো যে আমরা ভাই কোনো জিনিসে হাতও দিতে পারবো না। ফ্র্যাঙ্কলিন দাদা কোথায় যাব? যাই হোক আমাদেরকে মনে হয় এখন বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে কেমন খবর পেলাম। যাই হোক আমারও অনেকটা বড় ভুল হয়েছে। এই বেরো এখান থেকে তাড়াতাড়ি, নাহলে কিন্তু গুলি মেরে দেবো। ভাই দেখছি কেউই আমাকে কোনো রকম ভাবে রেসপেক্ট দিচ্ছে না। চপ তাড়াতাড়ি চলে আই, আমরা ভাই এখন এই বাড়ি ছেড়ে যাবোটাই বা কোথায়? গাইস তোমরা দেখো, পুরোপুরি আমাদের বাড়িটাকে কিনা পুরো কবজা করে নিয়েছে ব্যাংকের এমপ্লয়ীদের তরফ থেকে সরকারি পুলিশ কর্মচারীরা। যাই হোক এখন আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমি আমার বাইকটা নিয়ে যাই। ওই তোমার কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? বাইক হাত দেবো মানে? স্যার তো বললেন কোনো জিনিসে হাত দেওয়া যাবে না, একদমই কোনো জিনিস এখানে হাত দেওয়া যাবে না। নাই বাইক আর নাই গাড়ি, নাকি ওই ডাস্টবিন, কোনো জিনিসে হাত দেবে না বলে দিলাম। ভাই চব এবার আমি কোথায় যাব? এই রকম পুরোপুরি আমাদের বাড়িটাকে কিনা সিজ করে নিয়েছে। কারণ ব্যাপারটা এবার তোমাদেরকে ভাই স্পষ্ট করে বলি, আজ থেকে প্রায় 3 বছর আগে আমি কিনা সিনচ্যানকে পড়াশোনা করার জন্য লোন নিয়েছিলাম প্রায় 40 কোটি টাকা। আর সিনচ্যান কিনা চলে গিয়েছে বিদেশে। সে কিনা বিদেশে গিয়ে 5 বছরের জন্য পড়াশোনা করতে গিয়েছে, আর সে কিনা মস্ত বড় একটা অফিসার হয়ে বাড়ি ফিরবে। কিন্তু সব থেকে বড় কথা হলো আমি না প্রথম বেশ ভালোভাবেই ব্যাংকে লোন পেমেন্ট করছিলাম, মাসে মাসে টাকা জমা দিচ্ছিলাম, কিন্তু এখন প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেল আমি কোনো টাকা দিতে পারিনি। আর ফাইনালি আজকে সেই ভয়ানক দিনটা চলে এসেছে, যেদিনে কিনা তোমরা তো ভাই দেখলেই সকাল সকাল ব্যাংকের কর্মচারী আর তার সাথে এত পুলিশ আর্মিরা এসে আমার বাড়িটাকে ভাই সিজ করে নিয়েছে। কিন্তু ভাই এখন আমি যাব কোথায় কিছুই তো বুঝতে পারছি না। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা এইরকম করে আর কত দূর যাবে? দাঁড়াও। আরে চপ কি বা করব, যেদিকে দু চোখ যাবে ভাই সেদিকেই আমাদেরকে এখন যেতে হবে। আর আমাদেরকে এখন কোনো একটা আশ্রয় খুঁজতে হবে, কিন্তু ভাই যাবোটাই বা কোথায়? ড্রাইভারের কাছে যাব না মাইকেলের কাছে যাব? কে গেলে ভাই আমাকে সহযোগিতা করবে সেটাই ভাই বুঝতে পারছি না। বাট গাইস আমি তো ভাই ফোনটা পর্যন্ত বাড়িতে ভুলে রেখে এসেছি। গাইস আমি এখন কি করব ভাই কিছুই মাথায় ঢুকছে না। আর এখানে ভাই থাকবোটাই বা কোথায়? কারণ আমাদের এই সোসাইটিটা কিন্তু অনেকটা বড় লোকেদের সোসাইটি।
ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার খুব কান্না পাচ্ছে, কোথায় যাব, কোথায় থাকবো? আরে ভাই, রেল স্টেশনের ধারে যাওয়া ছাড়া আমাদের ভাই আর কোনো উপায় নেই। যাই হোক, এখন আর এইসব ভেবে কোনো লাভ হবে না। তাড়াতাড়ি করে আমাদেরকে একটা আশ্রয় খুঁজতে হবে, কাজ খুঁজতে হবে, যেখানে থেকে আমি কিনা ভাই টাকা ইনকাম করে ব্যাংকের লোনটাকে পেমেন্ট করতে পারবো। আর তারপর কিনা ওই পুলিশ অফিসার আর ব্যাংকের কর্মচারীর মুখেতে পুরো ভাই ঝামা ঘষে দেবো। আরে ইয়ার, আমি কিনা এখন লিফটে আছি। যাই হোক, আমার এই বাড়িতে না লিফটও আছে। দেখো বন্ধুরা, আমি কিনা এই সবে মাত্র টিউশন থেকে বাড়ি ফিরছি। প্রায় 2 বছর হয়ে গেল। ফ্র্যাঙ্কলিনদার থেকে আমি কিনা অনেকটা দূরে থাকি। শুধু তাই নয়, এই দেখো, এই হচ্ছে আমার বাড়ি, যেখানে কিনা আমি একা একা থাকি। জানি না এখন ফ্র্যাঙ্কলিনদা কি করছে। ফ্র্যাঙ্কলিনদার ওখানে হয়তো এখনো পর্যন্ত দিন আছে। আর বন্ধুরা, তোমরা এখানে দেখো, আমাদের এইখানে কিনা পুরোপুরি রাত হয়ে গেছে। শুধু তাই নয়, এখানে কিনা শুধুমাত্র আমি একাই থাকি। আর এখানে আমি এত বড় বাড়িতে থাকি, আমার অনেকটা ভালো লাগে। শুধু তাই নয়, আমার কিনা বেডরুম আছে, গেমিং রুম আছে, কাজের রুম আছে, আর তার সাথে পড়াশোনারও রুম আছে। যাই হোক, এই দেখো, এইখানে কিনা আমি মাঝে মধ্যে গেম খেলি এবং তারই সাথে অনলাইনে পড়াশোনাও করি। হিহি। আর আমি কিনা সবে মাত্র ক্লাস করে বাড়ি ফিরছি। ক্লাস মানে স্কুলের ক্লাস নয়, সেটা ছিল আমার কোচিং ক্লাস, যেখানে আমি এখন হেভি পড়াশোনাও করি। বন্ধুরা, তোমরা কোন ক্লাসে পড়ো তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে বলো। এবং এই দেখো, এই হলো আমার বেডরুম, যেখানে কিনা আমি রাতের বেলা ঘুমাই। আর এই হলো আমার ফোন, যেখানে কিনা আমি ফ্র্যাঙ্কলিনদাকে ফোন করে প্রত্যেকদিন কথা বলি। কিন্তু আজকে না, ফ্র্যাঙ্কলিনদার সাথে আমার কথাই হয়নি, কারণ ফ্র্যাঙ্কলিনদাকে ফোন করছিলাম কিন্তু ফোনে পাচ্ছিলাম না। যাই হোক, আর এই হলো আমার চেঞ্জিং এরিয়া, এবং তারই সাথে এইখানে আরও একটা ঘর আছে, যেখানে কিনা আমি ব্রাশ করি, বাথরুম করি, স্নান করি। হিহি, কি মজা! আমাকে কিনা ফ্র্যাঙ্কলিনদা অনেক টাকা খরচা করে পড়াশোনা করিয়েছে। যাই হোক, এখন আমি একটা কাজ করব, তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব, তারপর সকালবেলা আবার তো আমাকে স্কুলে যেতে হবে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, আর কত দূর এরকম করে যাব? আরে চপ, আমি সেই সকাল থেকে এরকম ভাবে আশ্রয় খুঁজে যাচ্ছি, কিন্তু ভাই কোথাও আশ্রয় পাচ্ছি না।